আল্লাহ যার প্রশংসা করে তার আবির্ভাবের দিন কি খুশির দিন নয়? সর্বশ্রেষ্ঠ খুশির দিন। এই দিনে যে খুশি হবে, যে আল্লাহর রসুলের মহব্বতে নিজের ঘরে, নিজের পরিবারে, নিজের আত্মীয় স্বজনের ভিতরে দানা পানি খরচ করবে, তিনি খুশি হবে। তার কোনো অভাব থাকবে না, দুঃখ থাকবে না, ভয় থাকবে না। বিশ্বাস করো, আল্লাহর নবীর নামের উপরে যে খুশি হয়েছে, তার জন্য সুপারিশ করা আল্লাহর রসুলের উপরে ওয়াজিব হয়ে যায়। সুপারিশের মালিক আল্লাহ রসুল। আমি কোরআন থেকে তোমাদেরকে দেখাবো, সুপারিশের মালিক আল্লাহ রসুল। আল্লাহ রসুল কি আমানুর জন্য সুপারিশ করবে? না না। মুসল্লির জন্য, মুমিনের জন্য, মুত্তাকির না। আল্লাহ রসুল কাফেরের লেগেও সুপারিশ করবো। যতটি সুপারিশের আয়াত যায় দেখা কাফের যুক্ত। ওগো এমন দয়াল যে তারে মানে না, তারেও আদর করে। তকবীরের আগে আল্লাহ আইসা যেন তোমারে নিজে জিগায়, বল তুই আমার কাছে কি চাস। আজকে 12ই রবিউল আউয়াল, 16ই সেপ্টেম্বর, রোজ সোমবার, 2024 সাল ইংরেজি। আজকে মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আমাদের এই চাকুলিয়ায় শাহ সুফি সৈয়দ মাওলানা কাজী আফসারউদ্দিন আল জাহাঙ্গীরের বাড়িতে রসুলের শুভ আবির্ভাব, আল্লাহর হাবিবের শুভ আবির্ভাব উপলক্ষে যে মিলন মেলা ঈদে মিলাদুন নবীর এই ঈদের অনুষ্ঠান পালন করতে যাচ্ছি। আমাদের অনুষ্ঠান কার্যক্রম এখন থেকেই শুরু। আমরা এই ঈদে সবাই একত্রিত হয়েছি আল্লাহর হাবিব তার রহমতে, আল্লাহ রব্বুল আলমিনের অপার দয়ায় আমরা আজকে এইখানে উপস্থিত হয়েছি ঈদের দিনে। আমি সবাইকে আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ আল্লাহর হাবিবের আবির্ভাবের ঈদ। এই দিনের উসিলায় পাপি তাপি মুক্তি পায়। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে করবে? আশিকে রসুল করবে, রসুলের প্রেমিক করবে, গুরুর প্রেমিক করবে। মহাগুরুর প্রেমিক যিনি, তিনি করবে। এই জগতের সবার গুরুকে মহানবী, গুরুর গুরুকে মহানবী, বিশ্বগুরুকে মহানবী, নবীর নবীকে মহানবী, নবীর নবী মহানবী, রসুলের রসুল মহানবী, রসুলেরও মহারসুল তিনি, নবীরও মহানবী তিনি, আব্দুহুরও আব্দুহু তিনি। তাই আল্লাহর হাবিব সরকার দু আলম আবুল কাসেম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার যে আব্দুহুর রূপ, সেই আব্দুহুর রূপকে দেখার জন্য, সেই আব্দুহুর কাছ থেকে জ্ঞান অর্জন করার জন্য এই জগতের সর্বশ্রেষ্ঠ একজন নবী, যাহার কথা কোরআনে 135 বারের উপরে এসেছে, তার নাম মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই মুসা নবী, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, মাওলা আমি তোমার সেই বান্দার সাথে সাক্ষাৎ করতে চাই, জ্ঞান অর্জন করতে চাই। সেই বান্দাকে আমি কোথায় পাবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আপনি আমার সেই বান্দাকে দুই সমুদ্রের মিলন স্থলেই সেই আব্দুহু দেখা পাবেন। আপনি সেই আব্দুহুর সাক্ষাৎ যদি চান, দুই সমুদ্রের মিলন স্থলেই আব্দুহুর সাথে সাক্ষাৎ করতে পারবেন। মুসা কালিমুল্লাহ তিনি জগতের একজন বিখ্যাত নবী হয়েও আল্লাহর আব্দুহুকে স্বচক্ষে সশরীরে দেখার জন্য কত আগ্রহ, কত অপেক্ষা, কত ধৈর্য, কত দূর পথ সে হেঁটে, পায়ে হেঁটে অতিক্রম করেছে। আল্লাহর আব্দুহুকে দেখে তিনি বলেছেন, হে আল্লাহর আব্দুহু, আমি আপনার কাছে জ্ঞান অর্জন করার জন্য এসেছি। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহকে আল্লাহর আব্দুহু বললেন, আপনি জ্ঞান অর্জন তো করবেন, অনেক পরের কথা, আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। আল্লাহর আব্দুহু তিনি আল্লাহর নবীকে বলতেছেন, আপনি জ্ঞান অর্জন তো অনেক পরের বিষয়, আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। এই স্পষ্ট কথা বলে নাই আপনি কি ধৈর্য ধারণ করতে পারবেন, এটা বলে নাই, আগেই বলে দিছে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। আব্দুহুর জ্ঞান এত উঁচু স্তরের জ্ঞান যে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো জাদরেল নবী সে ওইখানে ধৈর্য ধরে টিকেন না, ধৈর্য ধরতে সক্ষম হন না। আমি সূরা কাহাফের কথা বলতেছি, তোমরা যদি দেখতে চাও সূরা আল কাহাফ পড়ো। আল কাহাফ উমাইয়া রাজবংশ ওয়াহাবি সালাফিরা জমের থেকেও বেশি ডরায়।
কারণ আল্লাহ রাব্দুহু তাকে দেখা মাত্র মুসা কালিমুল্লাহ তার ইস্তেকবালে দাঁড়িয়ে যান, তার সম্মানে, তার তাজিমে। তাই সমস্ত আল্লাহর ওলিরা এক বাক্যে বলেছেন, যিনি মুহাম্মদ তিনি খিজির, যিনি মুহাম্মদ তিনি আল্লাহ রাব্দুহু, আল্লাহর রহস্য জগতের, আল্লাহর সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ যে জ্ঞানী, যে হিকমতওয়ালা, তিনি আল্লাহ রাব্দুহু সরকার দু আলম আবুল কাসিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই আল্লাহর হাবিবের শুভ আবির্ভাব আজকে। আল্লাহর হাবিব যখন আব্দুহু রূপে থাকেন, তখন আল্লাহর নবীগণ আল্লাহর হাবিবের কাছ থেকে শিক্ষা নেন। আব্দুহুর শিক্ষা সাধারণে নিতে পারে না, কারণ আব্দুহুর সামনে ধৈর্য ধারণ করা বড় কষ্ট। কেন কষ্ট? তিনি যে রবের মূল কেন্দ্রবিন্দুতে অবস্থান করেন। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদে, কুরআনুল হাকিমে, কুরআনুল মুবিনে, কুরআনুল কারীমে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার হাবিব, আমি আপনাকে জগতের রহমত রূপে প্রেরণ করেছি। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। তোমাদের কাছে আল্লাহর তরফ হইতে এসেছে, কাদ জাআকুম আবির্ভাব হয়েছে, খালাকনাকুম নাই, কাদ জাআকুম আসছে, আগমন করছে, মিনাল্লাহ মিন হইতে আল্লাহ, আল্লাহ হইতে, নূর স্পষ্ট জ্যোতি, স্পষ্ট আলো, স্পষ্ট নূরেরই ডেফিনেশন নূরই, কিন্তু বুঝার জন্য বলি আলো, জ্যোতি, রোশনি, স্পষ্ট। ও কিতাবুম মুবিন, এবং স্পষ্ট কিতাব। কিতাবটা কি? স্পষ্ট। এই আয়াতটা কি? আল্লাহর রসুল 40 বছর পরে যখন কোরআনকে মানুষের সম্মুখে প্রকাশ করলেন, তখন নাজিল হয়েছে। আর ওই দিন থেকে রহমত, যদি ওই দিন থেকে রহমত হয়, আমি আপনাকে জগৎ সমূহের রহমত হিসেবে প্রেরণ করলাম, তাহলে বাবা আদমের সময় কি রহমত ছিল না? আদম আলাইহিস সালামের সময় কি রহমত ছিল না? নূহ আলাইহিস সালামের সময় কি রহমত ছিল না? শীশ আলাইহিস সালামের সময় কি রহমত ছিল না? নূহ এবং ইয়াহিয়া, জাকারিয়া, শুআয়ব নবী আলাইহিস সালামদের সময় কি রহমত ছিল না? মুসা কালিমুল্লাহ সময় কি, ইব্রাহিম খলিলুল্লাহ সময়, ইসমাইল আলাইহিস সালামের সময়, এবং এই যে 25 জন নবী কথা আমরা কোরআনে পাই, এই 25 জন নবী আলাইহিস সালামের সময় কি এই রহমত ছিল না? ছিল কি ছিল না? তাহলে যাহারা বলে যে আল্লাহর হাবিব তিনি 40 বছর পর্যন্ত কিছু জানতেন নাই, ওয়াহাবিরা বলে নাউজুবিল্লাহি মিন যালিক। ওয়াহাবিরা বলে 40 বছরে তিনি নবুয়ত পেয়েছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। ওয়াহাবিরা বলে তিনি 40 বছরের রিসালাত বলেছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। ওয়াহাবিরা বলে রসুল আমাদের মতো, নাউজুবিল্লাহি মিন যালিক। ওয়াহাবিরা বলে ঈদে মিলাদুন নবী কোথা থেকে করেন? দলিল কোথায়? নবী করেছেন, সাহাবী করেছেন, তাবিন করেছেন, তাবে তাবিন করেছেন। আরে মিলাদুন নবী আল্লাহ, আল্লাহর ফেরেশতারাও করছে। যদি না করে তাহলে কেমনে কয় ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী? নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার ফেরেশতা সমূহ সকলেই আমরা আমার নবীর উপরে সালাত, সাল্লু, সাল্লি আমরা সংযোগ যোগাযোগ করি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমান আনিয়াছ, যারা ঈমান আনিয়াছ, সাল্লু আলাইহি তাহার উপরে সংযোগ এবং যোগাযোগ করো। ওয়া এবং সাল্লিমু তাসলিমা, এবং সংযোগ যোগাযোগ তো করবে এবং সশ্রদ্ধ তাকে সম্মান করবে, তাজিম করবে, ইজ্জত করবে, ভক্তি করবে, শ্রদ্ধা করবে। আল্লাহর হাবিবের নাম নেবার সময় ভক্তি, শ্রদ্ধা, মহব্বত থাকতে হবে। আল্লাহর হাবিব বিনে জগতে কিচ্ছু নাই, জগৎ আন্দার, আল্লাহর হাবিব ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কিচ্ছু নাই। তা আল্লাহ যে নবীর উপরে দুরূদ পড়ে, এটা কি 570 খ্রিস্টাব্দের থেকে না 610 সালের থেকে? রে বাবা, 610 খ্রিস্টাব্দের থেকে আল্লাহ রসুলের উপরে দরুদ পড়া শুরু করছে, আল্লাহ নবীর উপরে দরুদ পড়া শুরু করছে, নাকি এই সৃষ্টি জগতের যখন প্রকাশ হয় নাই, বিকাশ হয় নাই, তখন থেকেই আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহর হাবিবের উপরে দরুদ পাঠ করেন, সালাত, সংযোগ যোগাযোগ রাখেন? রাখেন কি রাখেন না? সালাতের অপর নাম আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রসুলের সাথে যার যোগাযোগ নাই তার কোনো সালাত নাই। সালাত মানেই হচ্ছে রসুলের সাথে সংযোগ এবং যোগাযোগ, প্রচেষ্টা, সিয়াম রসুলের সাথে। তাই আজকে আমি রসুল সম্পর্কে একটু কথা বলতে চাই। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে আল্লাহর সমস্ত জগৎ সমূহের জন্য আল্লাহর হাবিবকে রহমত করে প্রেরণ করেছেন। আল্লাহর হাবিব কি? রহমত। আল্লাহর হাবিব কি? স্পষ্ট কিতাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর ওলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর আব্দুহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিতাবুল মুবিন, কুরআনুল হাকিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট কিতাব, জীবন্ত কিতাব, নূরি কিতাব, জবানি কিতাব, স্পষ্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরি কুরআন, জবানি কুরআন, এবং তিনি আল্লাহর নূরি কুরআন, তার বাণী হচ্ছে কি কোরআন। এইটাকে আমি বলেছি, কোরআন বলেছে ইন্নাহু লা কাউলুন রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন হচ্ছে সম্মানিত রাসূলের বাণী। তাইলে আল্লাহর রাসূল জিন্দা কোরআন, নূরি কোরআন, আল্লাহর রাসূল জিন্দা কিতাব, নূরি কিতাব। যখন বই ছিল না তখনও কিতাব ছিল, যখন বাইন্ডিং করা আরবি ভাষার অক্ষরে কালিতে কাগজে বাইন্ডিং করা কোনো সহিফা ছিল না, কিতাব ছিল না, কোনো বই ছিল না, তখনও আল্লাহর কোরআন এবং আল্লাহর কিতাব ছিল। তাই আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিন্দা কোরআন, জিন্দা কিতাব, তিনি নূরি কোরআন, নূরি কিতাব, তিনি জবানি কোরআন, জবানি কিতাব, তিনি সর্বশ্রেষ্ঠ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ কিতাব। তাই আল্লাহ বলছে আমি কিতাবের মধ্যে কোরআনকে সংরক্ষণ করে রেখে দিয়েছি লৌহে মাহফুজে। লৌহে মাহফুজে কি কিতাবের মধ্যে কোরআন সংরক্ষিত, আর সেই কোরআন সংরক্ষণ করা হয়েছে লৌহে মাহফুজে। তাই আল্লাহ বলেছেন তানজিলুম মির রাব্বিকুম, ইহা নাজিল করা হয়েছে তোমার রবের তরফ হইতে, আলা কালবিকা, হে আমার হাবিব আপনার কলবের উপরে। আল্লাহ রাসূলের কলবের উপরে কোরআন নাজিল হয়, পাহাড়ের উপরে কোরআন নাজিল হয় না, পর্বতের উপরে কোরআন নাজিল হয় না, সাগরের উপরে কোরআন নাজিল হয় না, আসমানে কোরআন নাজিল হয় না, জমিনে কোরআন নাজিল হয় না, কাগজে কোরআন নাজিল হয় না, ভাষার মধ্যে কোরআন নাজিল হয় না, কোরআন নাজিল হয় আল্লাহর রাসূলের কলবে। তানজিলুম মির রাব্বিকুম, আপনার রবের তরফ হইতে নাজিল করা হয়েছে আলা কালবিকা, শুধুমাত্র আপনার কলবের মধ্যে। কলবে কা, কলবে কুম কয় নাই, কলবে কুমা কয় নাই, কলবে কা বলছে, একমাত্র আপনার কলবের মধ্যে। তাই এই জগতের মধ্যে রসুলকে যদি কেউ ঢাকতে পারে তাহলে সবকিছু ঢাকা যায়। দেখো রসুল কি স্পষ্ট কিতাব, স্পষ্ট দলিল, বুরহান। আল্লাহ রসুলকে আল্লাহ বুরহান বলেছেন, আল্লাহ রসুলকে আল্লাহ নূর বলেছেন, স্পষ্ট নূর, স্পষ্ট কিতাব, স্পষ্ট বুরহান। তিনি রহমত, তিনি বরকত, তিনি ফজল, তিনি নিয়ামত, তিনি সমস্ত কিছু আল্লাহর রসুল। আজকে দেখো রহমতের সাথে রসুল জড়িত, রসুলের সাথে রহমত জড়িত, নিয়ামতের সাথে রসুল জড়িত, রসুলের সাথে নিয়ামত জড়িত, রসুলের সাথে সাফায়াত জড়িত, সাফায়াতের সাথে রসুল জড়িত। রসুল কোনো কিছুর বাহিরে নাই, আর যাহা রসুলের বাহিরে আছে ওইটাই কাফের, ওইটাই কাফের। রসুলের বাহিরে যে থাকে সে কাফের। কোরআন রসুলের সাথে সম্পর্ক যুক্ত, কোরআনের সাথে রসুল সম্পর্কিত, রসুলের সাথে কোরআন যুক্ত, কোরআনের সাথে রসুল যুক্ত, কেতাবের সাথে রসুল যুক্ত, রসুলের সাথে কেতাব যুক্ত, ফুরকানের সাথে রসুল যুক্ত, রসুল ফুরকানের সাথে যুক্ত। তুমি যায় দেখো সালাতের সাথে রসুল যুক্ত, রসুলের সাথে সালাত যুক্ত, রসুলের সাথে সিয়াম যুক্ত, সিয়ামের সাথে আল্লাহর রসুল যুক্ত, হজের সাথে রসুল যুক্ত এবং রসুলের সাথে হজ যুক্ত, কাবার সাথে রসুল যুক্ত, রসুলের সাথে কাবা যুক্ত, রসুলের সাথে কেবলা যুক্ত, কেবলার সাথে রসুল যুক্ত। তুমি যদি তাকায়া দেখো যে এই যে আমরা কুরবানি করি, কুরবানির সাথেও রসুল যুক্ত, কারণ কুরবানি করতে হয় রসুলের কাছে। নিজের আমিত্বকে কুরবানি করবা আল্লাহর রসুলের কাছে। আর গাবতলির হাটের থেকে গরু কিনাই না, কুরবানি করাইবা মৌলভী সাহেবের কাছে, তাই না? মৌলভী সাহেব কুরবানি করে না গরুটা, ওটা তো রসুলে করে না। আর আমিত্বটা কুরবানি কে করায়? আপন রসুলি। এই জন্য গাবতলির হাটের গরু জব করতে হইব মৌলভী সাহেবের দিয়া, আর নিজের আমিত্ব জব করতে হবে রসুলের কদমে, আপন মুর্শিদের কদমে। তাই কুরবানির সাথে রসুল যুক্ত, রসুলের সাথে কুরবানি যুক্ত। তুমি যদি দেখো আমলে সালেহার সাথে রসুল যুক্ত, রসুলের সাথে আমলে সালেহা যুক্ত, হেদায়েত রসুলের সাথে যুক্ত, রসুল হেদায়েতের সাথে যুক্ত। আচ্ছা, আল্লাহ বলতেছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা ফিল আরদিল মালিকুল কুদ্দুসুল আজিজুল হাকীম হুয়াল্লাযী ইয বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহর রাসূল সে কি করবে? আল্লাহ নিজে বলতেছে এই আসমান জমিনে যাহা কিছু আছে সবকিছু আল্লাহর তাসবিহ পাঠ করে, সেই আল্লাহর তাসবিহ পাঠ করে যিনি কুদ্দুসুল আজিজুল হাকিম, যে আল্লাহ কুদ্দুস আজিজ হাকিম, সেই আল্লাহ কি করলেন? একজন উম্মীদের মধ্য থেকে একজন রসুল নির্বাচন করলেন। সেই রসুল তোমাকে শিক্ষা দেবে কি? তোমার কাছে আয়াত তিলাওয়াত করবে, তোমাকে আয়াত তিলাওয়াত করে শোনাবে, তোমাকে তোমার নফসকে পবিত্র করবে, তোমাকে কিতাবের জ্ঞান দান করবে, হিকমতের জ্ঞান দান করবে। তাহলে তোমার তেলাওয়াতের সাথে আয়াতের সাথে রসুল যুক্ত, রসুলের সাথে আয়াত যুক্ত। আরবি কোরআনের আরবি লাইনের যে আয়াত সেটা আমরা পড়তে পারি, কিন্তু আল্লাহর যে আয়াত, আল্লাহর যে নূরি আয়াত, প্রকাশিত বিকশিত আয়াত, সেই আয়াত তো পাঠ করবে আল্লাহর রসুলই।
আল্লাহর নবী পাঠ করবে, আল্লাহর রসুল পাঠ করবে, আল্লাহর ওলি পাঠ করবে। এই জন্য জিন্দা যে আয়াত, সব সময় আল্লাহ জগৎ সমূহের জন্য যে আয়াতকে নাজিল করতেছেন, যেই এই আয়াতকে প্রকাশ করতেছেন, সেই আয়াতকে আল্লাহর রসুল ছাড়া কেউই কি করতে পারে না, এইটাকে পাঠ করতে পারে না, তিলাওয়াত করতে পারে না। এখন করবেন বাবা আপনি যে এত সুন্দর সুন্দর কথা কন, এত রহস্যের কথা কন, এটি তো আমাকে মৌলবী সাহেবরা কয় না। বাবা কইব কেমনি? এগোতে এই দায়িত্ব দেওয়া হয় নাই। মুর্শিদ কি তাদেরকে সেই দায়িত্ব দিয়েছে? দেয় নাই তো। তুমি কি মনে করো তুমি বলতে পারবে? কখনো না। তোমার রব তোমাকে বলাবে, তোমার রসুল তোমাকে বলাবে। তার ও নিগাহে করম তাজদারে হারাম, ও নিগাহে করম, ও হারামের তাজেদার, ও কাবার তাজেদার, ও কাবার মালিক, তোমার রহমতের দয়ার দৃষ্টি, রহমতের দৃষ্টি যার উপরে পড়েছে সেই তো বলবে। এই জন্য এই আল্লাহর নূরি আয়াত, প্রকাশিত বিকশিত আয়াত, সেটা ওলিয়ে কামেল এবং আল্লাহর রসুল প্রকাশ করবেই। এইটাই চলমান প্রক্রিয়া, বহমান প্রক্রিয়া। তাই তো দেখো আল্লাহ রসুল আয়াত তিলাওয়াত করেছেন, আল্লাহর রসুল তিনি কি করেছেন? তোমাদেরকে নফস পবিত্র করবেন। নফসের পবিত্রতার সাথে রসুল যুক্ত, রসুলের সাথে নফসের পবিত্রতা যুক্ত। আল্লাহর রসুল তোমাদেরকে কি করবেন? তিনি কেতাবের জ্ঞান দিবেন, কেতাবের সাথে রসুল যুক্ত, কেতাবের জ্ঞানের সাথে রসুল যুক্ত, আর রসুলের সাথে কেতাবের জ্ঞান যুক্ত, অন্য কারোর সাথে না। এবং হেকমত দান করবেন। ওমান উতিয়ান হেকমত ফাকাদ খাইরান কাসীরা, আমি যাকে এক মুষ্ট হেকমতের জ্ঞান দান করলাম, রহস্যের জ্ঞান দান করলাম, আমি যথেষ্ট কল্যাণ তাকে দান করলাম। আল্লাহ নিজে বলতেছে সর্বশ্রেষ্ঠ কল্যাণই হচ্ছে রহস্যের জ্ঞান প্রাপ্ত হওয়া। সেই ব্যক্তিই সফল যে আল্লাহর রসুলের প্রিয় হইতে পেরেছে, আল্লাহর রসুলের আশেক হইতে পেরেছে, যে নিজের নফসকে পবিত্র করতে পেরেছে, যে রহস্যের জ্ঞান পেয়েছে, যে নিজেকে চিনতে পেরেছে, সেই সফল। আজকে দেখো এই রহমতের জ্ঞান আল্লাহর হাবিব তার সাথে যুক্ত। আবার আল্লাহ নিজে কোরআনে বলতেছে আপনি পবিত্র বস্তুকে হালাল করে দিন। হালালের সাথেও আল্লাহর রসুল যুক্ত, রসুলের সাথে হালাল যুক্ত। আল্লাহ নিজে বলে দিচ্ছে কোরআনে আপনি অপবিত্র বস্তুকে তাদের জন্য হারাম করে দিন। হারামের সাথেও রসুল যুক্ত, আর রসুলের সাথে এই নিষেধ যুক্ত। রসুল ছাড়া কেউ হারাম করতে পারে না। ও বাবা তাহলে দেখো তো, মুরাকাবা রসুলের সাথে যুক্ত, মুশাহেদা রসুলের সাথে যুক্ত, দাইমি সালাত রসুলের সাথে যুক্ত, নিরিক রসুলের সাথে যুক্ত, বরজাক রসুলের সাথে যুক্ত, তাসাব্বুর রসুলের সাথে যুক্ত, ইলম রসুলের সাথে যুক্ত, হিকমত রসুলের সাথে যুক্ত। তাহলে সমস্ত কিছুর সাথে আল্লাহর রসুল যুক্ত, আর রব্বুল আলামিন নিজে রসুলের সাথে যুক্ত। তাই তো আল্লাহ বলেছেন ওয়া ইউরিদুনা ইউফারিকু বাইনাল্লাহি ওয়া রাসূলি উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। যাহারা আমি আল্লাহ এবং আমার রসুলের সাথে মনে মনে ইচ্ছা করে যে আল্লাহ আলাদা, রসুল আলাদা, আল্লাহ এবং আল্লাহর রসুলের মধ্যে পার্থক্য করে, ফারাক করার চিন্তা করে, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, তারাই হচ্ছে 100% কাফির, তারাই 100% কাফির। কেন? আল্লাহর রসুল এমন কোনো কিছু নাই রবের যে তাহার সাথে যুক্ত নয়। প্রতিটা জিনিসের সাথেই আল্লাহর রসুল যুক্ত। তুমি সালাত শিখবা, রসুলের কাছে যাও। তুমি মুরাকাবা শিখবা, রসুলের কাছে যাও। মুশাহেদা শিখবা, রসুলের কাছে যাও। তুমি তাসাব্বুর শিখবা, রসুলের কাছে যাও। ধ্যান শিখবা, রসুলের কাছে যাও। ফিকির শিখবা, রসুলের কাছে যাও। তাফাক্কুর, তাআক্কুল, তাআকিলুন, সমস্ত কিছুর বেলায় রসুলের কাছে। রসুল ছাড়া কিছু নাই। আদব শিখবা, রসুলের কাছে যাও। মহব্বত শিখবা, রসুলের কাছে যাও। ভক্তি শিখবা, রসুলের কাছে যাও। বিনয় শিখবা, রসুলের কাছে যাও। রসুল ছাড়া কোনো উপায় নাই। আচ্ছা সালাত করবা, মুসল্লা, সেটাও রসুলের থেকে গ্রহণ করো, কারণ তোমার রসুল নিজেই তোমার সালাতের মুসল্লা। আমি এই ঘরটিকে মানব জাতির মিলন কেন্দ্র হিসেবে নির্বাচিত করেছি, এবং নিরাপত্তার স্থান। ইসমাইলা ইব্রাহিম, যে আমি ওয়াদা গ্রহণ করছি ইব্রাহিম এবং ইসমাইল থেকে। ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম, তোমরা মাকাম ইব্রাহিম থেকে মুসল্লা গ্রহণ করো। তা আল্লাহর রসুল কি মাকাম ইব্রাহিম? মাকাম ইব্রাহিমের মূলই তো আল্লাহর রসুল, মূলই আল্লাহর রসুল। তো তুমি সালাত করবা মুসল্লার রসুল থেকে আনছ না বাইতুল মুকাররমের মার্কেট থেকে কিনছ? সালাতের মুসল্লা কি মক্কা মদিনা থেকে কিনে আনছ না রসুলের থেকে আনিছ? তোমার রসুল, তোমার পীর, তোমার মুর্শেদ, সেই তোমার মুসল্লা। এই মুর্শেদের মধ্যে অবস্থান করে তোমাকে সালাত করতে হবে মুর্শেদের সাথে অবিরত, সর্বক্ষণ, সর্বসময়। এই সর্বক্ষণ, সর্বসময়ের যে নামাজ, এই নামাজকে কোরআনের ভাষায় বলা হয়েছে আল্লাযিনা হুম আলা সালাতিহিম দায়মুন, তাহারাই মুসল্লি যাহারা সর্বক্ষণ নামাজের উপরে, সংযোগ যোগাযোগের উপরে দণ্ডায়মান দাঁড়িয়ে থাকে। দণ্ডায়মান সালাতের মধ্যে থাকে না, দাঁড়ায়া থাকে সালাতের উপরে। ঠিক হয় নাই? আল্লাহ কইছে আলা সালাতিহিম দায়মুন, ওয়াকিমুস সালাত, সালাত কায়েম করো। সালাত কায়েম হলে তুমি দায়েমে যাইতে পারবা। কায়েম মানে প্রতিষ্ঠিত হয়েছে, প্রতিষ্ঠিত হওয়ার পরেই তুমি উপরে থাকতে পারবা, এর আগে উপরে থাকতে পারবা না। এর জন্য বলা হয়েছে সালাত, ওয়াকিমুস সালাত, তারপরে বলা হয়েছে সালাতুল উস্তা, তারপরে বলা হয়েছে সালাতুদ দাওমি, সর্বক্ষণের সালাত, মধ্যবর্তী সালাত, প্রতিষ্ঠিত সালাত।
সালাতকে প্রতিষ্ঠিত করো, রসুলের সাথে সংযোগ যোগাযোগকে কমপ্লিট করে পরিপূর্ণ করে সালাত প্রতিষ্ঠিত হয়েছে। এখন তুমি কি করো? তুমি মধ্যবর্তী সালাতের মধ্যে সর্বক্ষণ সর্বসময়ে থাকো। এটা বড় রহস্যময় বিষয়, এই সালাতুল উস্তা, মধ্যবর্তী সালাত। ইহা কি অধিকাংশ মানুষই বুঝতে পারে না। তারপরে বলা হয়েছে দায়মি সালাত। দায়মি সালাত যে করে সে মুসল্লি, আর মুসল্লি হইতে পারলেই সে মুমিনের হওয়ার ওই স্তরে আবার যা জিহাদে লিপ্ত হয়। মুমিন হওয়ার প্রথমে তো মানুষ থেকে আমানু হও, আমানু থেকে জিহাদ করে মুসল্লি হও, মুসল্লি থেকে জিহাদ করে মুমিন হও। এই স্কেল বলবো কে? বলার লুকিত নাই। রসুলের সাথে সব যুক্ত, তাহলে খুশি কার সাথে যুক্ত? রহমতকে আল্লাহ রসুল, নিয়ামতকে আল্লাহ রসুল, বরকতকে আল্লাহ রসুল, তোমাকে ফজল কি আল্লাহ রসুল। আল্লাহ কোরআনে বলছে তুমি আমার নিয়ামতের জিকির করো। এখন জিজ্ঞাসা ভাই সাহেব নিয়ামত কি আল্লাহর? হয়ে দেখেন না আল্লাহর নিয়ামত মধু, দুধ, আগুন, পানি, মাটি, বাতাস, ফল ফলাদি, আমরা যে খাদ্য খাই এগুলো আল্লাহ নিয়ামত। তাহলে আল্লাহ নিয়ামতের জিকির করবার কইছে, আপনি অনেক জিকির করবেন মধু 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 মধু। নিয়ামত তো নিয়ামতের জিকির করবার কইছে, ওই বই জিকির দুধ 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 নিয়ামতের জিকির করতেছেন তো, কাঁঠাল 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 কাঁঠাল, আম 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 আম, আল্লাহ নিয়ামত। এই নিয়ামতের জিকির না, এটা গুণাবলী সিফাতি নিয়ামত। হাকিকি নিয়ামত কি? যেই নিয়ামত হৃদয়ে লেখে দেওয়া লাগে না, যেই নিয়ামত তোমার কলবে প্রবেশ করলে আসহাবে কাহাফের মতো 309 বছর বিনা খাবারে, বিনা পোশাকে, বিনা কিছুতে তুমি টিকে থাকবা। তোমার বর্ণ সেটা বিবর্ণ হবে না, তোমার জীবন যৌবন কোনোটাই ধ্বংস হবে না। সেই নিয়ামতকে রাহমাতাল লিল আলামিন, সেই নিয়ামতকে রাসূল আল্লাহ, নবী আল্লাহ, তার জন্য নিয়ামতের আল্লাহ বলছে তুমি আমার নিয়ামতের জিকির করো। সেই নিয়ামতের জিকির কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। প্রত্যেকটা ওলিয়ে কামেল আল্লাহর রাসূল, প্রত্যেকটা ওলিয়ে কামেল মুর্শেদ আল্লাহর রাসূল। তাই যারা রসুল প্রেমিক, মুর্শেদ প্রেমিক, তারা সবসময় যেন তার রসুলের জিকিরটাই করি, যে জিকিরে তোমার কলবকে প্রশান্ত করবে। কোন জিকির তোমার কলবকে প্রশান্ত করে? আলা যিকরিল্লাহি মুতমাইন্না আলাল কুলুব। তোমার এই কলবকে জিকিরে পরিশান্ত করবে, শান্ত করবে, পরিতৃপ্ত করবে, মুতমাইন করবে। মুতমাইন দেখছ, পরিতৃপ্ত নফস জান্নাতে যাইব, আর জিকিরে কলব পরিতৃপ্ত হবে। কার জিকিরে? রসুলের জিকিরে। কারণ আল্লাহ রসুলের সাথে যুক্ত, রসুল আল্লাহর সাথে যুক্ত, নবী আল্লাহর সাথে যুক্ত, আল্লাহ নবীর সাথে যুক্ত, নবী অলির সাথে যুক্ত, আল্লাহ অলির সাথে যুক্ত, অলি আল্লাহর সাথে যুক্ত, আব্দুহু আল্লাহর সাথে যুক্ত, আল্লাহ আব্দুহুর সাথে যুক্ত। আমি কইছি দেখো যায় কোরআন বলতেছে নবী আল্লাহ, নবী আল্লাহ পাই নাই, নবী আল্লাহ, রসুল আল্লাহ, ওলি আল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। খবরদার, আমার ওলি যারা, আমার নিকটবর্তী যারা, আমার বন্ধু যারা, তাদের কোনো ভয় নাই, তারা চিন্তিত হবেন না, কখনোই না। তাই আল্লাহর রসুলের সাথে আল্লাহ যুক্ত। এর জন্য আল্লাহ আর রসুল নাই, কি আছে? রসুল আল্লাহ, রসুলই আল্লাহ, আল্লাহ রসুল। মানুষ রসুল হয় না, মানুষ রসুল হয় না, নফস সে রসুল হয় না। নফস সে যত উন্নত স্তরে যাও, সে নফস নফসই থাকে। বাবা জাহাঙ্গীর বলছে, আমার মুর্শিদ কেবলায়ে আলম কেবলায়ে কাবা কালামদার বাবা জাহাঙ্গীর বলেছেন, এই জগতে যত বড় ওলি আল্লাহ দেখো তুমি, প্রত্যেকের নফস যে আছে, সেই নফস যত উঁচু স্তরে যাও, সে নফস নফসই থাকে, সে আর রূহ হয় না। কারণ নফস সৃষ্টি, রূহ স্রষ্টা। রুহের মাঝে নফস ফানা হবে, রবের মাঝে নফস ফানা হবে, রবের মহানূরের মধ্যে নফস ঝাঁপ দিবে, দুইবা যাইব, ভাসমান থাকবো। রবকে ধারণ করার ক্ষমতা নফসের নাই, কারণ নফস সৃষ্টি, রব স্রষ্টা। নফস সৃষ্টি, রূহ স্রষ্টা। এর জন্য নফসের নিকটে রব যখন লুকায়িত রূপে থাকে, সেই রূপটির নাম হচ্ছে রূহ। আর ওই নফসের নিকটে যখন নফস মুতমাইন হয়ে যায়, পরিতৃপ্ত হয়ে যায়, খান্নাস রূপী শয়তান মুক্ত হয়ে যায়, নফসে মুতমাইন্না হয়ে যায়, তখন আল্লাহ রব্বুল আলামিনের রহিম গফুর রহিম রূপ ধরে টান দিয়া যখন এই জাবরুত মুকাম থেকে লাহুত মুকামে নিয়ে যায়, তখন তিনি দেখে যে সেই রূপ তার মধ্যে রব রূপে প্রকাশ এবং বিকাশ হইয়া রয়েছে। এই তখন তিনি বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। জানো মুহাম্মদ কাকে বলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে বলে? আমরা তোমরা সবাই আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহি রাব্বুল আলামিন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি সমস্ত আলমের রব। আমরা আল্লাহর প্রশংসা করি, এতে কি আয় যায়? এই জন্য তিনি প্রশংসিত না, আমাকে প্রশংসায় তিনি প্রশংসিত না।
মহানবীর প্রশংসা কে করে জানো? স্বয়ং আল্লাহ নিজে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা আল্লাহ নিজে করে, এই জন্য তিনি মুহাম্মদ। মুহাম্মদ কেন? যার তাহার প্রশংসা আল্লাহ নিজে করে, তোমরা না করলেও কিছু যায় আহে না। তোমরা যদি কও আমাকে মতো, কিচ্ছু যায় আহে না, কৌশুটাও যায় আহে না। কে রে? যার প্রশংসা আল্লাহ নিজে করে। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আহা, কি কইতাছে? কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মানীরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইয়া আইয়ুহাল মুদাসসির ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়াসিনাল কুরআনুল হাকীম আলিফ লাম মিন যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ নিজে বলতেছেন ইন্না আতাইনাকাল কাউসার। হায় হায় হায়, আল্লাহ নিজে প্রশংসা করে। আল্লাহ যার প্রশংসা করে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যার প্রশংসা করে তার আবির্ভাবের দিন কি খুশির দিন নয়? সর্বশ্রেষ্ঠ খুশির দিন। এই দিনে যে খুশি হবে, যে আল্লাহর রসুলের মহব্বতে নিজের ঘরে, নিজের পরিবারে, নিজের আত্মীয় স্বজনের ভিতরে দানা পানি খরচ করবে, তিনি খুশি হবে। তার কোনো অভাব থাকবে না, দুঃখ থাকবে না, ভয় থাকবে না। বিশ্বাস করো, আল্লাহর নবীর নামের উপরে যে খুশি হয়েছে, তার জন্য সুপারিশ করা আল্লাহর রসুলের উপরে ওয়াজিব হয়ে যায়। সুপারিশের মালিক আল্লাহ রসুল। আমি কোরআন থেকে তোমাদেরকে দেখাবো। সুপারিশের মালিক আল্লাহ রসুল। আল্লাহ রসুল কি আমানুর জন্য সুপারিশ করবে? না না। মুসল্লির জন্য, মুমিনের জন্য, মুত্তাকির না। আল্লাহ রসুল কাফেরের লেগেও সুপারিশ করব। যতটি সুপারিশের আয়াত যায় দেখা কাফের যুক্ত। ওগো, এমন দয়াল যে তারে মানে না তারেও আদর করে, যে তার বিরোধী তারেও সে প্রেম দেয়, যে দেখি আসে কিনা। মাওলা হুসাইন সেই প্রেমের নিদর্শন দাঁড় করায় গেছি। নিজে শহীদ হয়েছে, বংশ কাটাইছে, কিন্তু বরদোয়া করে নাই রে। মাজার ভাঙতাছে, দুঃখ করিস না, কোনো দুঃখ নাই। কারণ আল্লাহর ওলিদের ইজ্জত কেউ কমাইতেও পারে না, বাড়াইতেও পারে না। আমি নাদানের জন্য বাবা জাহাঙ্গীরের ইজ্জত বাড়েও না, কমেও না। তিনি সেই উঁচু মাকামে আছেন যার ইজ্জত আল্লাহ নিজে দেয়। কারণ আল্লাহ বলছে ইজ্জত আল্লাহ, আল্লাহর রসুলের এবং মুমিনগণের। যারা ওলি তাদের ইজ্জত আল্লাহর কাছেই আছে।